সকাল সকাল যখন চিলেকোঠার উপরে চলে আসি আর এসে যখন দেখি প্রচুর পরিমাণে মৌমাছি ঘোরাঘুরি করছে আর তার সঙ্গে প্রজাপতিও ঘোরাঘুরি করছে, তো ভীষণ ভালো লাগে। তো সকালবেলা এসেই দেখুন কাকে ক্যাপচার করলাম। তো একটা মৌমাছি দেখুন বড় সাইজের, আর বিভিন্ন কিন্তু ছোট সাইজেরও মৌমাছি কিন্তু ছাদ বাগানে ভর্তি থাকে। এদিকে ছোটগুলো আছে আর বড় বড় সাইজেরও মৌমাছি আসে। তো ছাদ বাগানে যদি কোনো রকম পেস্টিসাইড ব্যবহার করা হয়, তো অর্গানিক ব্যবহার করলেও আমি দেখেছি মৌমাছির সংখ্যাটা কিন্তু একটু কমে যায়। তো মাঝখানে কিন্তু প্রচুর পরিমাণে মৌমাছি আসছিল, তো অর্গানিক পেস্টিসাইড ইউজ করেছিলাম যেহেতু ফুলকপির গাছগুলো পাতা খেয়ে নিচ্ছে, তো সেই জন্য তো তারপর থেকে দেখছি মৌমাছির সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে গেছে, যদিও বা কিন্তু কোনো রকম ফুলের গাছে কিন্তু ব্যবহার করা হয়নি। অবশেষে জানতে পেরেছি এই ফুল গাছটার নাম, আর এর আগে একবার জেনেছিলাম কিন্তু আমার আর কিছুতেই মনে থাকে না। তাই এই জন্য এই গাছটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে পরবর্তীকালে নামটা যাতে আমারও মনে রাখতে সুবিধা হয়। তো এই ফুলটার নাম হচ্ছে, কেউ বলছেন কেতকী, কেউ বলছেন কেতকী, আর তার সঙ্গে সঙ্গে এটাকে ঝিন্টি ফুলও বলা হয়। আর অনেকে বলছেন যে এটা যেহেতু কার্তিক মাসে ফোটে একে কার্তিক ফুল বলে। তো বিভিন্ন জায়গায় দেখলাম বিভিন্ন ভিডিওতে যে বিভিন্ন রকম নামে কিন্তু এই ফুলটাকে জানায়। তো যাই হোক, যে নামই হোক না কেন, ভীষণ সুন্দর একটি ফুল এবং খুব কম যত্ন করে আমরা যারা বাগান সাজাতে চাই তাদের জন্য কিন্তু ভীষণ আইডিয়াল একটা ফুলের গাছ। সেটা হচ্ছে এই কেতকী ফুলের গাছ। তো এই গাছটা কিন্তু সম্পূর্ণ রোদে রাখতে হবে, তবেই কিন্তু গাছে এরকম ভর্তি ফুল হবে। তো চলুন এটা আমি যে বীজ থেকে তৈরি হয়েছে চারাটা, তার মাদার প্ল্যান্টটাকে একটু দেখাই। এটা প্রায় লাস্ট 1 মাস ধরে তো প্রচুর ফুল ফুটেছে, তার ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো যেটা করেছি, ফুলগুলো যখনই মোটামুটি শেষের দিকে চলে এসছে বা ফুলের পরিমাণ একদম কমে এসছে, তো আমি কি করেছি দেখুন, সমস্ত গাছের ডগাগুলোকে কিন্তু কেটে দিয়েছি। তো এতে কি হবে কি দেখুন, নিচের দিকে আবার নতুন করে কিন্তু গ্রোথ হচ্ছে। তো এই যদি এখন আমি এগুলোকে না কাটি তাহলে কি হবে, এর মধ্যে বীজ তৈরি হয়ে যাবে আর নিচের দিকে যে গ্রোথটা আসছে সেখানে কিন্তু সেভাবে ভালো ফুলটা আসবে না। তো আমি ওই জন্য সমস্ত ডগাগুলোকে কেটে দিয়েছি কুড়ি সমেত, কারণ এখানে বীজ তৈরি হয়ে যাবে প্রচুর পরিমাণে। আর যখনই বীজ তৈরি হতে শুরু করবে, ফুলের সাইজও যেমন ছোট হয়ে যাবে আর ফুলের সংখ্যাটাও কিন্তু অনেক কমে যাবে। আর কি করলাম, গাছটাকে কিন্তু একটা শেপে দিলাম, মানে একটু গোল রাউন্ড করার চেষ্টা করেছি। তো এরপরে যখন গাছটা যত আস্তে আস্তে ঝাঁকড়া হতে থাকবে, সেই অনুযায়ী আমি পিঞ্চিং করতে থাকবো, আর গাছটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে। আর এই গাছের বীজ থেকে যেমন চারা তৈরি হয়, তেমনি কিন্তু এর কাটিং থেকেও কিন্তু খুব সুন্দর চারা তৈরি করা যায়। তো নিচের দিকের বেশ কয়েকটি পাতা ফেলে দিতে হবে, দিয়ে আর একটু টাইট মাটিতে আমাদেরকে বসিয়ে দিলেই কিন্তু এখান থেকে চারা তৈরি হয়ে যাবে। দেখুন এই মাটিতেই আমি দিয়ে দিচ্ছি। তো এরকম আমি 2-3টে কাটিং আমি বসিয়ে দিচ্ছি, খুব সহজে যেহেতু হয়, আর কোনো রকম ঝামেলা পোকা মাকড় কিচ্ছুর কিন্তু এই গাছের ব্যাপার নেই, খুব সহজে হয়। আর এই গাছ কিন্তু লাগানোরও দরকার হয় না, ছাদ বাগানে যদি একটা থাকে সেখান থেকে বীজ পড়ে পড়ে সমস্ত টবের মধ্যে কিন্তু এমনিতেই তৈরি হয়ে যাবে। তো এর মাটি বলতে নর্মাল বাগানের মাটিতেই বসানো আছে, আপনারা আমার টবটা দেখে বুঝতে পারছেন একটা ফেলে দেওয়া জিনিস, তার মধ্যে গাছটা হয়ে আছে এবং সেই গাছে সারা বছর সেরকম কোনো কেয়ার করিনি। যেমন অন্যান্য গাছে যেমন খাবার দিয়েছি, তেমনই একটু এরকে লিকুইড খাবারটাই বেশি দিয়েছি আর জল দিয়েছি এইভাবেই। আর যেহেতু চিলেকোঠার উপরে সকাল থেকে রোদ পায় সেরকম জায়গায় ছিল, আর নিচের ছাদেও কিন্তু যে ফুলটা আছে আমার, সেটা হচ্ছে নীল রঙের। তো সেই ফুলের থেকে কিন্তু এই গাছের ফুল কিন্তু অনেক বেশি সংখ্যক ফুল হয়েছে। তো এই গাছটা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে সম্পূর্ণ রোদ যেখানে পায়, সমস্ত ফুলের গাছের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার, কিন্তু যেখানে যে কোনো ফুলের গাছে যখনই আমরা প্রচুর পরিমাণে ফুল চাইবো, তো সেই গাছ কিন্তু অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ রোদে রাখতে হবে, তবেই কিন্তু গাছ ভর্তি এরকম ফুল হবে। তো নেক্সট ইয়ারে ইচ্ছা আছে নীল সাদা দিয়ে একসাথে পরপর লাইন দিয়ে অনেকটা গাছ তৈরি করার, যাতে সহজ উপায়ে এবং কম খরচে এবং সাধারণভাবে ছাদ বাগানটা খুব ভালো সাজিয়ে তুলতে পারে। আর ফুলটা দেখতে দেখুন রজনীগন্ধার মতো দেখতে অনেকটা, আর ফুলটা কিন্তু বেশ অনেক কয়েকদিন ধরেই থাকে, আর অনবরত কিন্তু ফুলটা ফুটতেও থাকে। তো যখনই গাছের ফুল শেষ হয়ে যাওয়ার পরে গাছে হালকা পুনিং করে দিয়ে বা একটু কাটাছাটাই করে কিন্তু গাছে দিয়ে দিতে হবে খাবার। সেটা গোবর সার হতে পারে বা খোল পচা জল হতে পারে, সবজির খোসা পচানো জল হতে পারে। তো যে কোনো ধরনের খাবার হোক সেটা দিতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু
গাছের গ্রোথের জন্য যেমন খাবার দিতে হবে, তার সঙ্গে সঙ্গে একটু পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে, যাতে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। আর সম্পূর্ণ রোদেই কিন্তু রেখে দিতে হবে এই গাছ।